এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি, এনটিপিসি, পিভিএসসি আর একটি সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক সেট করেছি যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো আজকের ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলা রয়েছে w ইকুয়াল টু -2, x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু -1/2 হলে w বাই z প্লাস x এর মান কত। তাহলে এখানে ডাইরেক্ট আমরা ভ্যালু পুট করে দেব w বাই x z প্লাস x। w এর মান এখানে দেওয়া রয়েছে -2 আর z এর মান -1/2 প্লাস x এর মান 3। তাহলে ক্যালকুলেশন করলে -7 সে প্লাস হবে আর নিচের হাফ উপরে গেলে 2 হয়ে যাবে, 2 দোকানে 4 হলো প্লাস 3। আলটিমেট আমাদের অ্যান্সার দাঁড়াবে 7, অপশন এ। নেক্সট কি বলছে, মিস্টার নরসীমা এফডি তে এত টাকা জমা রাখে, তিনি মেয়াদে শেষে পরিপক্ক রাশি হিসেবে কত টাকা পাবেন যদি 8,500 টাকা 20% বার্ষিক চক্রবৃদ্ধি 6 মাসের জন্য জমা রাখেন, শুধু ত্রৈমাসিক, এটা দেখতে হবে। তাহলে ত্রৈমাসিক যখন বলেছে তাহলে প্রিন্সিপাল আমাদের হলো 8,500 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাকে দেখো ত্রৈমাসিকের ক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে দুটো জিনিসকে অ্যাডজাস্ট করতে হবে, টাইম আর রেট অফ ইন্টারেস্ট। টাইম মানে কি 6 মাসের জন্য তিনি জমা রেখেছেন, ত্রৈমাসিক হারে তাহলে 3 মাস আবার 3 মাস, এই দুটো হলো প্রত্যেক ইনস্টলমেন্টের ভাবো, তাহলে এক এক কত 2 বছর নিতে হবে, ইয়ার ইকুয়াল টু 2। এখন আমাকে রেট অফ ইন্টারেস্টকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলে 20% হারে, তাহলে 12 মাসের জন্য কত পার্সেন্ট, 20%। তাহলে এক মাসের জন্য ঠিক আছে 12% হারে, 12 মাসের জন্য 20%, 12 মাসের জন্য 20%, তাহলে একে কত 12, কিন্তু কয় মাসিক বলেছে 3 মাসিক, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 4 4 5 15, তাহলে 5% হবে আমাদের রেট অফ ইন্টারেস্ট। তাহলে আর এর জায়গায় আমাদের কত পার্সেন্ট বসবে, 5%। ক্লিয়ার। এখন আমাকে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে 1-2 বছরের জন্য, তাহলে 5%, তাহলে 8,500 5% করতে হবে, 5 5 25 5 5 40 আর 2 42, 425। সেকেন্ড বছরের ক্ষেত্রে আমরা ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হবে, তার মানে 8,500 এর উপর 5%, 425 আবার 425 এর উপর 5%, তাহলে ইনটু 5/100, তাহলে কাটাকাটি করে দাও, 5 5 25 এর 5, 5 দোকানে 10 আর 2 12, 4 5 20 আর 1 21 আর নিচে কত 100, 5 5 25 এর 5, 5 দোকানে 10 আর 2 12, 4 5 20 একে 21, তাহলে 21.25। তাহলে আমাদের আলটিমেটলি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসলো, 425 425, তাহলে 850, তার সঙ্গে 71 যোগ করতে হবে, তাহলে 871.25 হলো আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের দাঁড়ালো 871.25। আমাকে কি বের করতে হবে, তাহলে বলছে টোটাল ত্রৈমাসিক টোটাল কি সুদে আসলে আমাকে বের করতে হবে, তার মানে 8,500 এর সঙ্গে এটা আমাকে যোগ করে দিতে হবে, তাহলে 8500 প্লাস 871.25, তাহলে 55 222 11 7 7 8 5 13 8 1 9, তাহলে 9371.25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এটা আমাদের অ্যামাউন্ট বেরোবে, এটা আমাদের অ্যামাউন্ট, ঠিক আছে। আমাদের এটা প্রিন্সিপাল আর আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করলাম এত, এই যে টোটালটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, এই পোর্শনটুকু 425 425 আর 21.25 যোগ করলাম, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 871.25 আর প্রিন্সিপালের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করে দিলাম, তাহলে অ্যামাউন্ট। নেক্সট অঙ্ক হলো, যদি একজন দোকানদার বিক্রিত ওজনের ফলে কেনা ও বেচার সময় 16% করে চুরি করে তাহলে তার লাভের শতাংশ কত হবে, কেনা এবং বেচার সময়। তাই জন্য আমরা সাকসেসিভের ফর্মুলা ইউজ করব, সেটা হলো a প্লাস বি মাইনাস ab বাই 100। তাহলে a হলো 16, b হলো কত 16 প্লাস a ইন্টু b, তার মানে 16 ইন্টু 16 বাই 100, কেনা বেচা 2 সময় করে, তাহলে 16 16 32 আর 16 256, তাকে আমাকে ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে 32 প্লাস 2.56, তাহলে যোগ করে দিলে আমাদের হবে কত 32 আর 2 কত 34.56 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি স্যাটেলাইটের এয়ার টাইম বিলের জন্য 3 মিনিট 40 সেকেন্ডের জন্য 2 টাকা হয়, তবে 4 মিনিটের জন্য দাম কত হবে তা আমাকে একক দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে 3 মিনিট 40 সেকেন্ডকে আমরা মিনিটে ট্রান্সফর্ম করি, তাহলে 3 মিনিট তো হবেই, আর 40 সেকেন্ডকে যদি আমরা মিনিটে বানাই 40 কে 7 দিয়ে আমাকে ভাগ করে নিতে হবে, তাহলে কাটাকাটি করে দাও, 2 দোকানে 4 3 দোকানে 6, তাহলে 3 0 0 কাটা গেল, 2 দোকানে 4 3 3 9 আর 2 কত 11/3,
তাহলে 11/3 সেকেন্ডের জন্য টাকা হয় 2 টাকা করে, এত টাকা এত মিনিটের জন্য। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে হবে 4 মিনিটের জন্য কত টাকা হয়। তাহলে এত মিনিটের জন্য হয় আমাদের 2 টাকা, তাহলে 1 মিনিটের জন্য আমাদের কত হবে? 3 দোকানে 6/11 টাকা। 4 মিনিটের জন্য আমাদের কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে, 4 6 24/11 টাকা। এবার তোমাদের ভাগ করে দিতে হবে, 11 দোকানে 22, হাতে হলো কি 24 তে 22 গেলে 2 পড়ে থাকে, 2 গেলে দশমিক বসবে, 0 11 কে 11, তাহলে 2.1 সামথিং হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক, নিচের দেওয়া ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সঠিক ঊর্ধ্বক্রম অনুসারে রয়েছে তা আমাকে নির্ণয় করতে হবে। সবগুলো দেখো 17/24, 5/8, 3/4 প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে, তাই জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তোমাকে চেক করতে হবে। প্রথমটা নিয়ে আমরা চেক করি। প্রথমে দেওয়া রয়েছে 17/24 প্রথম ভগ্নাংশ, পরেরটা 5/8 এবং শেষেরটা 3/4। সবচেয়ে সহজ একটা প্রসিডিওর কি, নিচের হরগুলোকে লসাগু করবো, লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটা ভগ্নাংশকে। তাহলে 24 আর 4 এর লসাগু করলে হয় 24। এখন আমি 24 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশে গুণ করবো। তাহলে 17/24 কে যদি আমি 24 দিয়ে গুণ করি তাহলে পাবো 17। 5/8 কে 24 দিয়ে গুণ করলে 3 আর 24 কাটাকাটি যাবে, 3 5 15, 4 6 24, 3 6 18। এবার দেখতে হবে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হিসেবে আছে কিনা। 17, তারপরে 15 বড়, তারপরে মাঝখানে আবার ছোট একটা, তার মানে এটা আমাদের হবে না। নেক্সট অপশন আমাকে চেক করতে হবে একই রকম ভাবে 1/3, 17/24, 5/8 একই রকম ভাবে 3 24 8 লসাগু 24, 24 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও 24, 3 8 24, এটা 8 হলো। পরটাকে 24 দিয়ে আমাকে গুণ করতে হবে, তার মানে 17 হবে। 24 24 কাটাকাটি যাবে আলটিমেটলি। এটাকে যদি 24 দিয়ে আমরা গুণ করি তাহলে 3 8 24, তার মানে 3 8 24, 3 5 15 আসবে। তাহলে দেখো আমাদের কি কি আসলো, 8 17 15, তাই ছোট থেকে বড় হিসেবে নেই, মাঝখানে একটা বড় সংখ্যা ঢুকে গিয়েছে, তাহলে এটা আমাদের হবে না। নেক্সট একটা চেক করো একই রকম ভাবে 1/3, তাহলে একে 24 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাহলে 8 হবে। 5/8 ইন্টু 24, তাহলে 17/24 ইন্টু 24, 3 8 24, 8, 3 8 24, 3 5 15, 24 24 কাটাকাটি, তাহলে 17, ছোট থেকে বড় হিসাবে আসলো, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক, সৌম্য একটি দূরত্ব হেঁটে গিয়ে আবার সেই জায়গায় সাইকেলে ফিরে আসতে তার 4 ঘন্টা 50 মিনিট সময় নেয়, সে 6 ঘন্টা 20 মিনিটে হেঁটে যেতে ও হেঁটে ফিরে আসলে পারে, তবে সেই উভয় দিকে সাইকেলে যেতে আসতে কত সময় নেবে তাই আমাকে বের করতে বলছে। এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো, লক্ষ্য করতে হবে প্রথমে কি বলছে, সেই জায়গায় সাইকেলে ফিরে আসতে, যেতে এবং ফিরে আসতে সৌম্য একটি দূরত্ব হেঁটে গিয়ে আবার সাইকেলে ফিরে আসলো, মানে প্রথমে কি দেওয়া রয়েছে, ওয়াক প্লাস হেঁটে গেল আবার সাইকেলে ফিরে আসলো, টোটাল টাইম লাগলো 4 ঘন্টা 50 মিনিট। এবং নেক্সট কন্ডিশনে কি বলেছে, সে যদি উভয় পথই হেঁটে গিয়ে আবার হেঁটে ফিরে আসছে, মানে ওয়াক ওয়াক দুবার হবে, তার মানে ওয়াক প্লাস ওয়াক, মানে 2 ওয়াক, তার মানে তখন সময় লাগে কত সেটা দেখে নাও, 6 ঘন্টা 20 মিনিট। এখন দ্বিতীয়টার থেকে কন্ডিশন থেকে যদি প্রথম কন্ডিশন আমরা বিয়োগ করি, তাহলে দেখো এখানে 2 ওয়াক কেটে যাবে, তাহলে এখান থেকে আমি একটা বুদ্ধি করতে পারি, আমি এখান থেকে 2 ওয়াক বলেছে, 2 ওয়াকটা রয়েছে 6 ঘন্টা, 1 ওয়াক আমি নিয়ে আসি, তাহলে 1 ওয়াকের মান কত হবে, তাহলে ছোট করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 ঘন্টা 10 মিনিট। আমাদের বলছে উভয় পথ যদি সাইকেলে যায়, সাইকেলে যাবে আবার ফিরে আসবে, মানে 2c এর মান আমাকে বের করতে হবে, এই হলো অঙ্ক। ক্লিয়ার? তাহলে 2c এর মান বের করতে হবে, c এর মান বের করা জরুরি। তাহলে প্রথম এবং শেষ কন্ডিশনের সাহায্যে যদি প্রথম কন্ডিশন শেষ কন্ডিশন বিয়োগ করি তাহলে c এর মান বেরোবে, তাহলে 1c ইকুয়াল টু আমাদের কত হবে, বিয়োগ করে দাও, 50 এর থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে 40, আর 4 এর থেকে 3 বিয়োগ করলে আমাদের হবে 1, তাহলে 1 ঘন্টা 40 মিনিট। আমাদের 2c দরকার, তাহলে 2 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, তাহলে 40 দোকানে 80, বিয়োগকে কত 2 ঘন্টা, তাহলে 80 তো 80 মিনিট 60 এর চেয়ে 20 বেশি, তাহলে 60 মিনিটের জন্য 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টা এখানে এসে যাবে, আর 20 মিনিট পড়ে থাকবে, তাহলে 3 ঘন্টা 20 মিনিট হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি ট্রাপিজিয়ামের প্রতিসাম্য লাইনের সংখ্যা কতগুলি? ট্রাপিজিয়াম মানে কি, যার সমান্তরাল বাহুদ্বয় সবসময় সমান হবে, এক জোড়া সমান্তরাল বাহুদ্বয় সমান থাকবে, এই যে এটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আবার ট্রাপিজিয়াম এরকমও হতে পারে, এটার অর্ধেক পোর্শন করে দাও, এরকম এরকম এরকম, এই যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে, সেটাকে বলি আমরা ট্রাপিজিয়াম। এটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি, যে দুপাশের সাইডের বাহুগুলো সমান।
ক্লিয়ার? তাহলে বলছে প্রতিসাম্য লাইন কটা? প্রতিসাম্য মানে কি, মাঝখানে এমন একটা লাইন থাকবে যাতে এই ট্রাপিজিয়ামটা দুটো সমান ভাগে ভাগ হবে, তখন সেটাই আমরা বলি সিমেট্রিক্যাল লাইন। সেই লাইনটা দুটো সমান ভাগে ভাগ করে একই রকম দুই পাশে তৈরি করবে। তার মানে কি, দেখা যাচ্ছে মাঝখানে এরকম এক লাইন টানতে পারি, তাহলে কি দুটো সমান পোর্শনে তৈরি হয়ে গেল ভাগ, এই একটা পোর্শন, এই একটা পোর্শন। তার মানে যখন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে তখন দুটো সিমেট্রিক্যাল লাইন কতগুলি হবে? একটা। কিন্তু বিষমবাহুর ক্ষেত্রে মানে যখন বাহুগুলো সমান নয় দুপাশেরটা, তখন তো আমি পাবো না ওইভাবে। তাহলে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সারটা প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন যেহেতু ট্রাপিজিয়াম খালি বলা রয়েছে, তার মানে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? কোশ্চেনটা একটু ডাউটফুল কোশ্চেন। তাহলে অ্যান্সার হিসাবে তোমাকে তাহলে বলা উচিত ছিল, যদি আলটিমেটলি হতে পারে কত, একটা হবে যদি সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, আর যদি এমনি ট্রাপিজিয়াম হয় তাহলে নান, জিরো। তোমাকে এটা বুঝে অ্যান্সার করতে হবে। এখন প্রশ্নটা ঠিকঠাক করা নেই, তাহলে আমরা এখানে তাহলে ট্রাপিজিয়ামে তাহলে কত দিতে পারে? 1 এবং 0 এটা হতে পারে, তাহলে একটা তো হবেই। ক্লিয়ার? এই হলো লজিক। 90 টাকাকে এত এত অনুপাতে ভাগ করলে এই অনুপাতে টাকার পরিমাণ কত হবে? টোটাল টাকা ছিল 90 টাকা, এটাকে এত অনুপাতে ভাগ করেছে, টোটাল টাকা হলো 4 3 7 5 12 6 18, টোটাল 18। এই 18 এর ভ্যালু হলো 90, তাহলে একের ভ্যালু হবে 5 8 90 টাকা। আমি কিসের মান বের করতে বলছি? এই অনুযায়ী টাকার প্রত্যেকটার মান কত? তাহলে 3 5 15, 4 5 20 এবং 5 5 25, 5 6 30, তাহলে 15 20 25 30 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক এটা সিম্পলিফিকেশন করতে বলেছে। 4 মাইনাস হাফকে 2 দিয়ে গুণ করলে 4 টু দি পাওয়ার -1, এটা সূচকের নিয়ম অনুযায়ী আমি এটাকে লিখতে পারি 1/4 টু দি পাওয়ার এই যে 1, তার মানে 1/4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ই। x টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n, এই ফর্মুলা অনুযায়ী হলো। নেক্সট অঙ্ক গণনা করতে বলেছে, একে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে প্রথমে ভাগের কাজটা আমরা করে নেই। তাহলে 5 8 6 8, একে ভাগ করতে হবে 498 দিয়ে, করে দাও। 489 489, 1 বার দিয়ে দাও। 16 থেকে 9 গেলে হয় 7, গেল 18 থেকে 9 গেলে হবে 9, 5 5 মিলে গেল। 16 থেকে 9 গেলে 7, 18 থেকে 9 গেলে 9 9 18, 5 0 তাহলে 9। তাহলে কত দিয়ে যেতে পারে? 6 নং 3 নং 27 498, আর 16 থেকে 9 গেলে 7, 18 থেকে 9 গেলে 9 5 0 9 রয়েছে, তাহলে 979, 3 নং 27 এর 7, 4 নং 5 নং 6 নং 54, 498 489, তাহলে 16 থেকে 9 গেল 7, 403, 9 কে 9 9 2 18, 3 নং 7 4 নং 5 নং 6 নং 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 2, ও সরি এখানে 8 হবে, এখানে 8, 2 দিয়ে মিলে গেল 12, তাহলে 978। তার মানে 12 আসলো। 12 থেকে আমাকে আবার কি করতে হবে? ভাগ করলে পরে আমি বললাম 12, তার থেকে 10 বিয়োগ করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 2, অপশন বি। নেক্সট অঙ্ক সরল করতে বলেছে। 3y মাইনাস 2y মাইনাসে মাইনাসে প্লাস y স্কোয়ার, বাস হয়ে গেল। তিনটা থেকে দুটো হয়ে গেলে একটা y প্লাস y স্কোয়ার, y প্লাস y স্কোয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক এটা গণনা করতে বলছে, সিম্পলিফিকেশন অঙ্ক। 4 3 2 9 6, তাই নিচে আসবে 1 2 3 ইন্টু 22, 3 2 5 একে 6, 3 দিয়ে যায় কাটাকাটি, তাহলে 3 দিয়ে কাটাকাটি করে দাও। 2 দিয়ে যাচ্ছে, আচ্ছা 3 দিয়ে আগে করি, 3 4 12 2, 3 অক্ষে 3, এটাকে 3 দিয়ে করো, তাহলে 3 14 42, 43 থেকে 42 গেলে কত হয়? 1 1 আর 2 12, তাহলে 3 4 12, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, ক্লিয়ার। 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটাকাটি করলে 11, 2 দিয়ে 7 দোকানে 14, 2 দোকানে 4, 2 অক্ষে 2, 3 দুই দিকে 6 দোকানে 12, 11 দিয়ে কাটাকাটি, 6 11 66, 72 63 গেলে 6 61, 5 11 55, 6 11 66, তাহলে 41 কে 41 6 দিয়ে মিলবে, তাহলে হবে 16 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক, sin a ইকুয়াল টু 4/5, sin b ইকুয়াল টু এত, তাহলে sec a মাইনাস b এর মান কত? তার মানে কি ট্রিগোনোমেট্রি রিলেটেড অঙ্ক। তাহলে sin a এর মান এখানে দেওয়া রয়েছে 4/5, ক্লিয়ার। আর sin b এর মান এখানে দেওয়া রয়েছে 5/13, তাহলে এখানে sec of
এ মাইনাস বির মান আমাকে নির্ণয় করতে বলছে। আমরা জানি sec হলো cos এর উল্টা, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/cos অফ a মাইনাস বি। এটার ফর্মুলা এখন ইউজ করো, তাহলে ফর্মুলা কি, sin a cos b, এটার ফর্মুলা হলো sin a sin b প্লাস cos a cos b। এটা হলো cos অফ a মাইনাস b এর ফর্মুলা। তাহলে sin a sin b cos a cos b। তাহলে sin এর মান জানি, আমার দরকার কি sin b এর মান বের করা। তাহলে sin b এর মান তাহলে কত হবে, তাহলে 5 sin মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 4 আর অতিভুজ হবে কত, তার মানে 5। তাই লম্ব যদি 4 হয় ওদের ভূমি হলে কত হবে, 3 আর 4 আর 5 এর মধ্যে টিপলেট হয় 3, তার মানে ভূমি হবে 3। আর ভূমি যদি 3, লম্ব বাই ভূমি। আচ্ছা, আমার দরকার কি sin এ, মানে cos b এর মান আমরা বের করব। তাহলে sin এ, এটা লম্ব ভূমি, লম্ব আর অতিভুজ, তাহলে ভূমির মান তাহলে কত হবে, ভূমির মান হবে 3 আর এখানে লম্বর মান রয়েছে এখানে 4 sin এর ক্ষেত্রে বলছি, আর অতিভুজের মান হলো 5। ক্লিয়ার? তাহলে আমাদের sin এ তো গেলাম, আমাদের দরকার কি, sin এ হয়ে গেল, cos এর মান দরকার, cos a। cos a মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের 3 আর অতিভুজ আমাদের 5 গেল। sin b, তাহলে sin b মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 5 আর অতিভুজ হলো কত 13, তাহলে ভূমি কত হতে হবে 12 হতে হবে, টিপলেট 5 12 টিপলেট। ঠিক আছে, তাহলে ভূমি আমাদের 12 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের দরকার কি, sin b এর মান জানি, আমাদের দরকার হলো sin b আর cos b এর মান দরকার। তাহলে cos b মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমাদের 12 আর অতিভুজ আমাদের 13, বাস এটাই আমাদের দরকার, মানগুলো এখন বসাতে হবে। 1/sin a, sin এর মান আমাদের কত দেখে নাও, 4/5 ইন্টু 3/5, 3 বাই কত 5, তাহলে 3 4 কত 12/25। sin a, আচ্ছা sin এর মান হলো আমাদের 4/5 প্লাস, আর sin b এর মান হলো আমাদের 5/13 আর cos এর মান আমাদের কত সেটা দেখে নাও, 3/5 আর cos এর মান আমাদের কত, cos এর মান হলো 3/5 আর cos b এর মান আমাদের দরকার 12/13। এই হলো, এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে উপরে যাবে 1, তাহলে নিচে তাহলে কত হয়, 5 তেরং কত 65, 4 5 20 প্লাস 5 তেরং 65, 3 12 36, তাহলে ক্যালকুলেশন করলে উপরে হবে 56, নিচে হবে 65, তাহলে উল্টে যাবে, তাহলে উপরে যাবে আমাদের 65 আর নিচে আসবে 56, 65/56, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি ডেটা সেটের ভ্যারিয়েন্স যদি 256 হয় তাহলে ডেটার আদর্শ সূত্র কত, মানে স্ট্যান্ডার্ড ডেরিভেশনের মান বের করতে বলেছে, এটা রাশি বিজ্ঞানের অঙ্ক। তাহলে স্ট্যান্ডার্ড ডেরিভেশন যখন আমাদের বের করতে হবে তার ফর্মুলা √ ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েন্সের মান 256, তার বর্গমূল করে দাও, তাহলে 16। আর সবসময় মনে রাখতে হবে চিহ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেরিভেশন সবসময় ধনাত্মক নিতে হয়, তার মানে কি +16 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি সাধারণ বহুভুজ যার অন্তর্বর্তী কোণগুলির প্রতিটির মান 140 ডিগ্রি, সেটি বাহুর সংখ্যা কত। তাহলে মনে রাখবে কোনো একটা বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আর প্রতিটি বহিঃকোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ এর যোগফল 180 ডিগ্রি। তার মধ্যে একটা বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান দেওয়া রয়েছে 140, তাহলে প্রতিটি বহিঃকোণের মান তাহলে কত হবে, তার মানে 100, প্রতিটি বহিঃকোণের মান হবে তাহলে 180 থেকে 140 আমাকে বিয়োগ করে দিলেই হবে, তাহলে প্রতিটি বহিঃকোণের মান হবে আমাদের 180 থেকে যদি 140 বিয়োগ করি 40 ডিগ্রি। কিন্তু আমাদের সেই বহুভুজের বাহুর সংখ্যা কত বের করতে বলছে, তাহলে বহু সংখ্যের বাহুর সংখ্যা বের করার ফর্মুলা হলো 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান আমাদের 40 ডিগ্রি, 360/40, 4 নং 36, তাহলে প্রতি সাইড হবে
9, অপশন সি। নেক্সট অঙ্ক বলছে এত এর মিন দেওয়া রয়েছে, মিন মানে গড় দেওয়া রয়েছে, গড় হলো 7, তাহলে এক্স এর মান কত নির্ণয় করতে হবে? গড় মানে কি, টোটাল সাম করতে হবে আমাদের সংখ্যাগুলোর। তাহলে 3 3 6, 8 8 6 14, 14 7 কত, 21 আর 10 31, তাহলে 31 তো হলোই, প্লাস আরেকটা এক্স এক্স রয়েছে, তাহলে 31 প্লাস 2x। আলটিমেটলি সংখ্যা কতগুলো দেখে নাও, 1 2 3 4 5 6 7, তাহলে নিচে বসবে 7। এই যে আমরা গড় বের করলাম, সেই গড়ের ভ্যালু 7, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে 31 প্লাস 2x ইকুয়াল টু 7 7 49, তাহলে 2x এর মান আমাদের দাঁড়াবে 9 থেকে 1 গেলে কত হয় 8, 4 থেকে 3 গেলে, তাহলে x এর মান আমাদের হবে 9, অপশন বি। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু যদি 12 হয় তবে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে অনুপাত দেওয়া রয়েছে 2x আর 3x, তাহলে গসাগু মানে যেটা মিলবে, মিললো কত x, তাহলে গসাগুর ভ্যালু আমাদের 12, তাহলে লসাগু আমাকে বের করতে বলছে, সংখ্যাগুলো আগে বের করে নেই। 12 দোকানে 24 হলো একটা সংখ্যা, অপর সংখ্যা আমাদের 3 12 36, 36 আর 24 এর লসাগু করলেই আমাদের অ্যান্সার, যেহেতু লসাগু করতে বের করতে বলেছে। আর যদি সংখ্যাগুলো কি কি, তাহলে 24 আর 36 তো অ্যান্সার, তাহলে 24 আর 36 লসাগু করলে আমরা কত পাবো 72, তাহলে এর এলসিএম হবে 72, অপশন এ। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু লসাগু এত, তাদের গসাগু কত? তাই জন্য ফর্মুলা কি, লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। আমাদের বের করতে হবে গসাগুর মান, তাহলে গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, তাহলে উপরে দিতে হবে সংখ্যা দুটির গুণফল আর নিচে দিতে হবে গসাগুর মান, লসাগু দিয়ে ভাগ করতে হবে, তাহলে 36। এবার আমাকে কাটাকাটি করতে হবে, 12 দিয়ে কাটাকাটি যায় নাকি, 12 দোকানে 24, ছোট সংখ্যা দিয়ে আগে করে দেই, 9 5 3 8, 8 2 10 18, 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে 4 নং 36 গেল, 3 নং কত 27, 35 থেকে 27 গেলে হয় 8 82, 9 নং 81, 1 9 দোকানে 18, 4 দিয়ে কাটাকাটি, 4 নং 36, 3 3 32, 4 8 32, 98 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক, মান বের করতে বলছে, মানে সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে 0.007 তাকে ভাগ করতে হবে 0.4 দিয়ে, তাহলে আমাদের দেখো এখানে দশমিক যদি আমরা তুলে দেই তাহলে কি পাবো, উপরে 7 থাকবে আর নিচে দশমিকের জন্য একটা 1 1 2 3 তিনটা শূন্য, একটা 1 দশমিকের জন্য আর তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য, আর নিচে কত রয়েছে 4, তাহলে নিচে দশমিকের পরে এক দশমিক, তারপরে একটা সংখ্যা 10 উপরে যাবে, এটা আমরা কাটাকাটি করে দাও, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে আমাদের, তাহলে উপরে আমাদের কি বাড়ালো 4 আর নিচে আমাদের উপরে 7 আর নিচে আমাদের 400, আমাদের 25 দিয়ে উপরে নিচে গুণ করে দিই, তো হাজার আনলে ভাগ করলে আমাদের সুবিধা, তাহলে 7 25 সঙ্গে গুণ করলে কত হয় 5 7 35 এর 5, 7 দোকানে 14 আর 3 17, 175, তাহলে 25 দিয়ে উপরে গুণ, নিচেও 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 25 সঙ্গে 100, এই যে ডবল জিরো, তাহলে আমাদের উপরে তিনটা সংখ্যা নিচে 4টা জিরো, তাহলে 4 ঘর পর পিছন থেকে যাবে, কিন্তু এখানে উপরে 3টা ঘর রয়েছে, তার মানে একটা শূন্য আমাকে অ্যাড করে দিতে হবে সামনে, 175, এই যে দশমিক, তাহলে 0.0175 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক, মিস্টার মুরলি এত টাকা 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ধার নেন, 2 বছর পর তার চক্রবৃদ্ধি হারে সুদ কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাই কত টাকা ধার নিয়েছিলেন তিনি, 8500 টাকা, কত পার্সেন্ট হারে, 5% হারে আমাকে 2 বছর বের করতে হবে, তাহলে 1 বছর আর এই যে 2 বছর দিয়ে দিলাম। প্রথমবার কি হবে, 1500 টাকার উপর 5%, 5% মানে আমরা জানি 1/20, ক্লিয়ার, তাহলে মানে 850 এর 1/20 করতে হবে, তাহলে 0 0 যদি আমরা কেটে দেই তাহলে কত থাকে, 2 দিয়ে 4 দোকানে 8, 25 দোকানে 50, 425, 425 মানে 425 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে 850, এটা ফার্স্ট বছরের ক্ষেত্রে। সেকেন্ড বছরের ক্ষেত্রে আমি কি জানি 8500 এর উপরে 5% হবে, তার মানে 425 তো হবেই, আবার 425 এর উপর 5% মানে 425 কে আমাকে 1/20 দিয়ে গুণ করে নিতে হবে, ক্লিয়ার। একে গুণ করে দেখো কত আসে, তাহলে আমাদের কি দাঁড়াবে 425 আর নিচে আমাদের কত 20, তাহলে 5% 1/2 গেল, 2 2 4 দোকানে আর 425, ঠিক আছে, তার মানে এত 5% 20। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে উপর নিচে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে সুবিধা হয়ে যাবে ক্যালকুলেশনে, 5 5 25 এর 5, 5 দোকানে 10 আর 2 12, 4 5 20 আর কত 1 21 আর নিচে 5 20 100,
5 5 25, 5 10 12, 4 20 100, তার নিচে 100, দুটো শূন্য, 2 ঘর পর দশমিক, তাহলে 21.25। আমাদের কি বের করতে বলছে? টোটাল চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বের করতে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলছে। তার মানে কি, এই যে 425, এই 425 আর 21.25 আমাকে যোগ করতে হবে। তাহলে 425 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 850, তার সঙ্গে আরো এক্সট্রা 21.25। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার দাঁড়াবে 1 1 5 2 7 871.25। এটাই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, এই যে 1 নম্বর প্রশ্নে যেটা পেলাম 425, এই 425 আর এই 21.25, এই তিনটেই যদি আমরা যোগ করি তাহলেই আমাদের আসে কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি বলতো সুদে আসল কত হবে, এই কম্পাউন্ড ইন্টারেস্টটার সঙ্গে আমি এই প্রিন্সিপাল যোগ করে দিতাম, তাহলে আমাদের সুদে আসলে বেরিয়ে যেত। নেক্সট অঙ্ক, সুনীল একজন কারুকার্যকার হিসাবে বিমলের থেকে দ্বিগুণ ভালো কাজ করে। তারা একটি কাজ একসাথে 12 দিনে শেষ করতে পারে। বিমল একা ওই কাজ কতদিনে শেষ করতে পারবে? সুনীল একজন কারুকার্যকার হিসাবে বিমলের থেকে দ্বিগুণ ভালো কাজ করে, তার মানে দুজনের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, সুনীল আর বিমল। তাহলে বিমলের থেকে দ্বিগুণ, তাহলে বিমলের যদি এফিসিয়েন্সি 1 হয় তাহলে সুনীলের এফিসিয়েন্সি কত হবে? তার দ্বিগুণ 2। এটা এফিসিয়েন্সি রিলেশন। ক্লিয়ার? তারা 12 দিনে কাজ করে। আমরা ফর্মুলা জানি, টোটাল ইউনিট কাজ ইজ ইকুয়াল টু টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি। তাহলে আমাদের টোটাল টাইম 12 আর টোটাল এফিসিয়েন্সি মানে দুজন এফিসিয়েন্সি যোগ করে দাও, 2 একে 3, তাহলে 3 বারং 36 হলো আমাদের টোটাল ইউনিট কাজ। এখান থেকে বের করতে বলছে বিমল একা ওই কাজ করলে কতটা সময় লাগে, বিমলের টাইম। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। এখানে কার এফিসিয়েন্সি নিতে হবে? যেহেতু বিমলের টাইম, বিমলের এফিসিয়েন্সি নিতে হবে। টোটাল ইউনিট কাজ 36 আর বিমলের এফিসিয়েন্সি হলো 1, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 36, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হলো a√2। তার মানই দেওয়া রয়েছে 6, তাহলে বাহুর দৈর্ঘ্যের মান কত? তাহলে এর মান আমি ক্যালকুলেশন করে নিই সমাধানের মতো করে, তাহলে 6/√2। উপর নিচে √2 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 6√2, √2 গুণ করলে 2 কাটাকাটি করে দাও, তাহলে 3√2 হবে আমাদের সঠিক উত্তর। আর অনেকে মনে করতে প্লাস মাইনাস কেন, প্লাস মাইনাস আমাদের নেব না, দৈর্ঘ্যের ক্ষেত্রে সবসময় প্লাসই হবে। নেক্সট অঙ্ক, একটি পাম্প হবে। এটা একটি পাম্পের দুটি ছিদ্র রয়েছে, প্রত্যেকটি পাম্প দুটো ছিদ্র রয়েছে। যদি প্রথম ছিদ্র একা পাম্পটিকে 12 মিনিটে খালি করে, দ্বিতীয় ছিদ্রটি পাম্পটিকে 14 মিনিটে খালি, যদি জল অনবরত পেরোতে থাকে তাহলে ছিদ্রের একসাথে কত মিনিট সময় লাগবে সেই পাম্পটিকে খালি করতে? দুটোই কি করে? খালি করে। এটাও খালি করে, যদি আমরা যোগ করে দিলেই হবে আমাদের। তাহলে প্রথমটার 12 মিনিট সময় লাগে, দ্বিতীয়টার 14 মিনিট সময় লাগে। তাহলে টোটাল ইউনিট কাজ কত? তাহলে 12 আর 14 এলসিএম করতে হবে, 84 হলো টোটাল ইউনিট কাজ। তাহলে 7 বারং 84, 6 14 84, তাহলে আমাদের টাইমের দরকার। তাহলে টাইম ইকুয়াল টু কি, টোটাল ইউনিট কাজ বাই দুজনের টোটাল এফিসিয়েন্সি, 7 6 13। এখন তোমাকে ভাগ করে দিতে হবে, 84 6 13 78, তাহলে 78 যদি যায় তাহলে 84 78 গেলে 6 6 সমস্ত 6/13 হবে আমাদের সঠিক উত্তর। 6 সমস্ত 6/13, অপশন ডি। নেক্সট অঙ্ক, ট্রিগোনোমেট্রির, যদি cot x ইকুয়াল টু এত হয়, cos x প্লাস cosec x এর মান কত? যদি cot x ইকুয়াল টু এত হয়, cos x প্লাস cosec x এর মান কত? তাহলে cot x এর মান দেওয়া রয়েছে, cot x ইকুয়াল টু 5/12। cot মানে আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান আমরা বলতে পারি 5 ইউনিট, আর লম্বের মান আমরা বলতে পারি 12 ইউনিট। তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজ মানে কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ট্রিপলেট। 5 আর 12 ট্রিপলেট কত হবে? তাহলে অতিভুজ স্কয়ার 5 12, তার মানে 13 হবে। 5 5 25, 12 স্কয়ার 144, 5 4 9, 4 2 6 169, তার বর্গমূল, তার মানে অতিভুজ আমাদের কত হবে? 13। ক্লিয়ার? তাহলে আমি ভূমি জানি, লম্ব জানি এবং অতিভুজ জানি, তাহলে এখান থেকে আমরা cos x এর মান আমরা বের করব, আর cos x এর মান বের করে দুটো সাম করতে হবে। cos x প্লাস cosec x, cos x এর ফর্মুলা হলো ভূমি বাই অতিভুজ, আর cosec x এর ফর্মুলা হলো অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমির মান আমাদের কত সেটা দেখে নাও। ভূমির মান আমাদের কি? 5 ইউনিট,
আর অতিভুজের মান আমাদের 13 প্লাস কোসেক এক্স মানে অতিভুজ নিতে হবে, আর লম্বের মান আমাদের কত 12। এবার তোমরা ক্যালকুলেশন করে দাও, 12 আর 13 লসাগু করলে হবে 156, 13কে 100 ভাগ করলে 12 হবে, 5 12 60, 12 156 ভাগ করে 13, 13 13 হবে 169। এবার আমরা যোগ করে দেই, নিচে 156 থাকবেই, 9 9 9 6 15, 9 9 6 6 12, 1 1 2, তাহলে 229/156 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি প্রবন্ধের 4% ও 18% লাভে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 3 টাকা, তাই দুটির বিক্রয় মূল্যের অনুপাত কত? আমি কস্ট প্রাইস দুটোর ধরলাম 100, তার মানে 4% লাভ 18% লাভ, তাই দুটোর মধ্যে পার্থক্য তাহলে কত হবে? তাহলে 100 তাহলে 104, এটা এসপি, প্রথমটার ক্ষেত্রে এসপি 104, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এসপি হবে 118। তা এই দুটোর পার্থক্য বলেছে, তার মানে 118 থেকে 104 বিয়োগ করে 14, তাহলে 14 ভ্যালুই 3, তাহলে 1 এর ভ্যালু হবে 3/14। আমরা এখানে কি বলছি? বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে আমরা কস্ট প্রাইসটা বের করি, কস্ট প্রাইস মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 3 × 100/14, ক্লিয়ার? এটা আমাদের কস্ট প্রাইস বেরিয়ে গেল। এখন বলছি দুটোর বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত? অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত? প্রথমটার ক্রয় মূল্য আমাদের 3 × 100/14, এটা ক্রয় মূল্য, 4% কি লাভ করেছে, তাহলে ইন্টু 104, ক্লিয়ার? এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি? দ্বিতীয়টার ক্ষেত্রে সিপি তো সেম, 3 এটা করারই দরকার ছিল না পড়ে আমাদের, ইন্টু তারপরে কি 18% লাভ, তার মানে 118 বাই কত 100, এখানেও 100 দিয়ে দাও। তাহলে দেখো আলটিমেটলি এই পাশের টার্ম এই পাশের টার্ম এটা আউট, তাহলে পরীক্ষায় তোমাকে কতটুকু করতে হবে? 104 118, এইটুকু করলেই অঙ্ক শেষ। তাহলে 104 118 2 দিয়ে কত 52, এটা করলে 2 দিয়ে 5 দোকানে 10, 1 9 দোকানে 18, তাহলে 52:59 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, এটাকে আমাকে গুণফল নির্ণয় করতে বলেছে, 6 6 7 7 8, এটাকে 4টা 9 দিয়ে গুণ, ক্লিয়ার? 4টা 9 মানে কি 9999, এটাকে আমি সিম্পলিফিকেশন করে 10,000 - 1 লিখতে পারি, তার মানে 10,000 থেকে 1 বিয়োগ করলে 9999, তাকে 6 6 7 7 8 দিয়ে এবার গুণ করবো, তার মানে একে 10 দিয়ে গুণ, একে 1 দিয়ে গুণ, তারপরে বিয়োগ। তাহলে আলটিমেটলি যদি আমরা প্রথমে 10 দিয়ে গুণ মানে 1 4টা 0 দিয়ে গুণ করে দেই, তাহলে কত দাঁড়াবে? 6 6 7 7 8 1 2 3 4, ক্লিয়ার গেল? তারপরে 1 দিয়ে এটাকে গুণ, তারপরে বিয়োগ করতে হবে, তার পিছন থেকে লেখা শুরু করি, 8 7 7 6 6 6 6, ক্লিয়ার? এখন আমাকে বিয়োগ করে নিতে হবে। 10 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 2, হাতের হলো 1, 10 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 2, হাতের হলো 1, 10 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 2, হাতের হলো কি 1, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে আমাদের হবে 3, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে 1322, বুঝে 13222, তাহলে পড়ে থাকলো কত 6677 6677, তাহলে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, মিস্টার সঞ্জয় একটি বাস 15% খুঁজিতে এত টাকায় বিক্রি করে, কত টাকায় বাসটি বেচলে তার 15% লাভ হবে? তার মানে এসপি এখানে দেওয়া রয়েছে, এসপি আর 15%, এসপি থেকে আমি প্রথমে সিপি তে যাব, আবার সিপি থেকে আবার আসবো এসপি তে, এই হলো লজিক। তাহলে এসপি আমাদের দেওয়া রয়েছে 1190, তাহলে এসপি থেকে যখন সিপি তে আসবো 100 উপরে যাবে, আর 15% লস, তার মানে 85 নিচে। এখন সিপি তে আসলো, সিপি থেকে আবার এসপি যাব 15% লাভে, তার মানে 115 উপরে যাবে, নিচে আসবে 100। এটা কাটাকাটি করে দাও, 17 দিয়ে কাটাকাটি করলাম, 7 17 119, 5 17 85, 5 দিয়ে কে কাটাকাটি, 5 দোকানে 10, 1 3 5 15, ঠিক আছে? 5 দোকানে 10, 1 3 5 15। আচ্ছা দেখে নি একটু, মিস্টার সঞ্জয় এত মানে 15% 1190 টাকা। আচ্ছা তাহলে প্রথমে কি বললো, 1190 টাকা আমাদের বিক্রি করলেন, বিক্রি করলে 15% ক্ষতি, তাহলে 15% ক্ষতির জন্য আমরা এসপি থেকে সিপি বের করলাম, তাহলে 100, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে হয় 85, তাহলে 17 দিয়ে কাটাকাটি করছি, 5 17 85, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে, যে 5 17 85, 7 17 119, একটা শূন্য হবে, তাহলে 3 7 21 1,
7 দোকানে 14 আর 2 16, তাহলে 161, পাশে একটা শূন্য হবে, তাহলে 1610 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট অঙ্ক সমাধান করো, মানে x এর মান বের করতে হবে 3, তাহলে -2x এই পাশে গেলে +2x 3x হবে, আর এখানে হবে -12, 3 - 12 3x -9 ইকুয়াল টু 3x, x এর মান হবে আমাদের -3, অপশন বি। নেক্সট অঙ্ক এই টাইপের অঙ্ক, ডাটা টাইপের অঙ্ক। নিচে সারণীতে একটি নেচার বই প্রকাশ করতে বিভিন্ন খাতে যে খরচ হয় তার শতাংশের পরিমাণে লিপিবদ্ধ করা হয় তথ্যগুলি গড়ের সাপেক্ষে প্রশ্নগুলি উত্তর দাও। এখন প্রশ্নে বলা হচ্ছে এই খরচগুলি যদি একটি পাই চার্টের মাধ্যমে প্রকাশ করা হয় তবে পরিবহনের খাতে খরচের পরিমাণের সঙ্গে সম্পর্কিত অংশ কোন? পরিবহনেরটা দেখতে বলছে, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, পরিবহনেরটা, ঠিক আছে? পরিবহন, দেখেন তুমি পরিবহনটা দেখে নাও কোথায় রয়েছে, এই যে পরিবহনে কত 10%, এই যে 10%, ক্লিয়ার। আর কেন্দ্রস্থ কোণের বের করতে বলেছে অংশটি কোন, অংশটি কোণের সাপেক্ষে, কোণ মানে কি? একটা বৃত্তকলা তোমাকে দেখতে হবে, একটা বৃত্তকলায় টোটাল কোণ হয় 360 ডিগ্রি, ক্লিয়ার। আর 10% মানে আমি জানি 10/100, ভগ্নাংশ ফর্মে আগে নিয়ে আসো, তাহলে আমাদের দাঁড়াবে 1/10, সেই 1/10 কে বলছে এই যে একটা বৃত্তকলার মধ্যে কত টোটাল থাকে কোণ? 360 ডিগ্রি, 360 ডিগ্রি সেটা কত অংশ, তাহলে 360 ডিগ্রিকে আমাকে 1/10 দিয়ে গুণ করে দিতে হবে, এই হলো অঙ্ক। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 36 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তাহলে আজকের ক্লাসে এই 29খানা অঙ্ক ছিল, আমরা এই 29খানা অঙ্ক করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই বিষয়টা সকলে এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।